হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকাল, সকাল চলে আসলাম রান্না করতে। তো এদিকে আমি আজকে ডিম ভাজি করব। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিলাম। তারপর ডিমগুলো একসাথে মেখে নিলাম। ডিম ভাজি বা ডিম ভুনা এগুলা মানে বাচ্চাদের খুবই প্রিয় খাবার। তো আমার বাচ্চারা ভাজিটাই বেশি পছন্দ করে। ওই রান্না যেই ভুনা ডিমটা ওইটা খেতে পছন্দ করে না। তো ডিম ভাজিটা করে নিয়েছি, কারণ ওরা তাড়াহুড়া করে সকালবেলা প্রাইভেট পড়তে চলে যাবে। তো সকালের নাস্তায় ডিম ভাজি। তো ডিমটা উল্টিয়ে নিলাম, একসাথে 2টা ডিম ভেজে নিলাম। আর এদিকে দেখেন ফাইনালি আমার ডিম ভাজিটা হয়ে গেছে। তো মানুষের সংসার জীবনে কত ঝামেলা, কত দ্বন্দ্ব, কত কিছু হয়ে থাকে। সব কিছু কি মনে রেখে সম্ভব? মনে হয় না। তো যত ঝামেলা হয়েছিল, জীবনে যত ঝড় তুফান এসেছিল সবগুলো মন থেকে ফেলে দিয়ে নতুন করে একসাথে চলতে চেয়েছিলাম, কিন্তু না, দেখা গেল যে ওইভাবে চলার মতো কোনো ভাও নাই। কারণ সংসার নামক জীবনটাই অন্যরকম। এখানে রাগারাগি হয়েই থাকে। তো বিশেষ করে যখন তৃতীয় ব্যক্তি সংসারে ঢুকে যায়, তখন কিন্তু সংসারটা এলোমেলো হয়ে যায়। তো আমার লাইফেও আমার সংসারটা তৃতীয় ব্যক্তিরাই নষ্ট করে ফেলতেছে। আমি নিজে নিজে যা ভাবতেছি। আমার হাজব্যান্ড থাকে প্রবাসে। তো তৃতীয় পক্ষের লোকেরা ওকে বিভিন্ন ধরনের কথা বলে, তোমার বউ এরকম, এরকম, সেরকম। অথচ কিন্তু আমার শ্বশুর শাশুড়ি নাই, ওরা মারা গেছে। কিন্তু আমার হাজব্যান্ডের উপর এভাবে টর্চার করাটা বা আমার উপরে টর্চার করাটা ওরা ওদের পেশা হিসেবে মেনে নিয়েছে। ওরা ভাবতেছে যে আমরা যেভাবে বলি ওর হাজব্যান্ড তো সেভাবেই কাজ করে, তাহলে চালিয়ে যাই। একটা সিনেমার মতন আমাকে পুতুলের মতো নাচাইতেছে। তো পুতুলের মতো নাচাইতেছে আমার হাজব্যান্ডকে। প্রবাসে মানে শান্তিতে কাজ করতে দেবে না। মনে হয় না ওদের সহ্য হইতেছে যে তারা ইনকাম করুক, বড় হোক বা ভবিষ্যতে কোনো কিছু করুক, এরকম কোনো চাইতেছে না। তো আমার কাছে খুবই কষ্ট লাগতেছে, কারণ আমি প্রকাশ করতে পারতেছি না। আমি কাউকে কোনো কিছু বলতে পারতেছি না। ওরা আমার হাজব্যান্ডকে প্রবাসে এরকম টেনশন দিচ্ছে। তো কী করলে ভালো হবে কমেন্ট করে জানাবেন। আমার মনটা একটু খারাপ আজকে। তো তাই নিয়ে আজকে সারাদিনের রান্নাবান্না করতেছি। তো আজকে 3 দিন ধরে আমার মাথা ব্যথা চলে যাচ্ছে না মাথা থেকে। রাত্রে অনেক রাত্র পর্যন্ত আমি সজাগ থাকি, 2টা 2:30টা পর্যন্ত। কেন জানি আমার চোখে ঘুম আসে না। আমার শুধু একটাই টেনশন আমার হাজব্যান্ডকে নিয়ে। উনি অনেক টেনশন করে। তো ওনাকে আমি অনেকবার বলছি যে মানুষের কথায় কান দিবা না। মানুষ কত কথাই বলে, তোমার ফ্যামিলি ধ্বংস করে ফেলবে। কারণ এরকম আমি অনেক প্রমাণ পাইছি যে অনেক কিছু কথা লাগাইছে, আমি যে কাজটা না করি ওইটাই নাকি বেশি বেশি করি, আমি এরকম করি, আমি ওরকম করি। তো এসব বলে বলে আমার হাজব্যান্ডের মাথার ভিতরে শয়তানি ঢুকাই দিতেছে। তো 3 বছর কিন্তু সে আমাকে খুবই জ্বালাতন করতো। তো এখন একটু ঠিক হয়েছে। তো এখন আবার শুরু করতেছে। তো বুঝতে পারতেছি না কেন এরকম করতেছে, কী কারণ তাও আমি বুঝতে পারতেছি না। যে হয়তোবা উনাকে আবার বিয়ে করাবে বা কোনো কিছু, এরকমও কোনো ধরতে পারতেছি না। তো কী করলে ভালো হবে? আর আমি কিন্তু এই যে কবিরাজ যেটা বলে ওটা আমি বিশ্বাস কম করি, কারণ এগুলো কুফরি, এগুলি করা ভালো না। তো আমি আল্লাহর উপর ছেড়ে দিছি, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো 3টা ছেলে মেয়ে থাকা সত্ত্বে এখন যদি আমার সংসারটা ভেঙে যায়, তাহলে এটা কি সম্ভব? এটা কি হয়? আর আমার ছেলেটা ক্লাস 6-এ পড়ে, আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে। আরেক মেয়ে ছোট, 3 বছরের। এখন যদি আমার সংসারটা ভেঙে যায়, তাহলে আমার কি হবে? তো কমেন্ট করে জানাবেন। আর আমাকে একটা উপায় বের করে দিবেন। আমি সারাদিন মনে মনে আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি হেফাজত করো, তুমি আমার স্বামীকে ওইসব কুমন্ত্রণা থেকে রক্ষা করো। তো আমার মনে একটাই চিন্তা ভাবনা, না জানি ওনাকে আর কত কী করে, কারণ মানুষ তো এখন ভালো না। তো
সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, যেন ওদের বাবাকে আমি হেফাজতে রাখতে পারি। আর আল্লাহ যেন সেই তৌফিক দান করে, অন্য কোনো কিছু না করুক। আমার মনে মনে একটাই প্রার্থনা, সারাক্ষণ চিন্তা ভাবনা একটাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।